অন্ন ভান্ডার চাই না, ভোট আবার নতুন করে হওয়া দরকার। আমরা ওই চোর তৃণমূল সরকারকে আবার ক্ষমতায় আনতে চাই, কারণ চোর তৃণমূল সরকারই ভালো ছিল, মানুষজনের ভালো হয়েছিল। এইসব হকার উচ্ছেদ, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মানুষজন যাবে কোথায়? তাই ভোট আবার নতুন করে হওয়া দরকার। ভোট যেন আবার নতুন করে হয়, আমরা আবার টিএমসি কে ক্ষমতায় আনবো। কিন্তু আমি বলছি না, জনগণেরা বলছে। রেলের ওই জমিটা, ওই টুকরোটা আমার নামে লিখে দিন, বলেনি তো? হকাররা কি একবারও বলেছে এই জমিটার মালিক আমি, এই দোকানটার মালিক আমি? হকাররা কি বলছে যে এই জমিটা ভাই আমি রেলকে দিচ্ছি, আমাকে পয়সা দাও তার বিনিময়ে? তা তো বলেনি। রেল বস্তিতে যারা থাকেন, রেলের জমিতে বাজারে যারা দোকান দিয়েছেন, রেলের হকার যারা আছেন, তাদের একটাই কথা, সৎ পথে উপার্জন করতে চাই। এখানে বসে করছিলাম, আমাদেরকে যদি তুলে দিতে চান তাহলে কোথায় তুলে দেবেন আগে বলুন। তার মানে সরকার গরিব মানুষের দায়িত্ব নিতে চাইছেন না, অথচ গরিব মানুষের ভোটে জিতেই সরকার তৈরি করেছেন। বৈধ হকারের ডেফিনেশন কি আর অবৈধ হকারের ডেফিনেশন কি? প্রকাশ্যে সরকারি স্ট্যাম্প সমেত ডেট দিয়ে, মেমো নাম্বার দিয়ে বের করতে বলুন। আমরা বৈধ অবৈধ হকার আমরা নিজেরা খুঁজে বের করে নেব, মানুষই খুঁজে বের করে নেবে, তাদেরকে আলাদা কোনো মেশিনারি ব্যবহার করতে হবে না। কিন্তু বৈধ হকারের ডেফিনেশন আর অবৈধ হকার কাকে বলে তার ক্রাইটেরিয়া প্রকাশ করতে হবে সরকারি মেমো নাম্বার দিয়ে। সরকার সরকারি জমিতে অবৈধ লোকদেরকে তুলে দিচ্ছে। কোন লোকদেরকে তুলে দিচ্ছে? যে লোকরা সেখানে জমিটাতে বসে কিছু সৎপথে উপার্জনের চেষ্টা করছেন। তাহলে সরকার সৎপথে উপার্জন করার অন্য একটা বসার জায়গা করে দিক, তাহলে তো সমস্যা মিটে গেল। হকাররা আর তো কিছু চাইছে না। হকাররা কি বলছে নাকি যে রেলের ওই জমিটা, ওই টুকরোটা আমার নামে লিখে দিন? বলেনি তো। হকাররা কি একবারও বলেছে এই জমিটার মালিক আমি, এই দোকানটার মালিক আমি? হকাররা কি বলছে যে এই জমিটা ভাই আমি রেলকে দিচ্ছি, আমাকে পয়সা দাও তার বিনিময়ে? তা তো বলেনি। রেল বস্তিতে যারা থাকেন, রেলের জমিতে বাজারে যারা দোকান দিয়েছেন, রেলের হকার যারা আছেন, তাদের একটাই কথা, সৎ পথে উপার্জন করতে চাই। এখানে বসে করছিলাম, আমাদেরকে যদি তুলে দিতে চান তাহলে কোথায় তুলে দেবেন আগে বলুন, তারপরে আমাদেরকে তুলুন। আর যদি আমাদেরকে তুলে দেন আর যদি দায়িত্ব নেন, তার মানে সরকার গরিবের সরকার নয়। আপনি আমার থেকে বুমটা এদিক থেকে সরিয়ে নিয়ে গিয়ে আর ওদিকে দেখান, ওই যে দেখুন এখানে রেলের জমিতে প্রভুজি বিরাট কাউন্টার করেছে। তো প্রভুজিও তো হকার, মানে বড়লোক হকার চলবে, 20 টাকার বাদামওয়ালা হকার চলবে না, এই তো, এটাই তো, আর তো কিছু নয়। আমার কাছে না, যারা লড়ছেন তাদের সবার কাছে আমরা আজকে পরিষ্কার বলেছি। CI2 তরফ থেকে, হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, গরিব মানুষ যারা একত্রিত হচ্ছেন তারা সবাই বলেছেন নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস হারাবেন না, নিজেরা শক্ত হয়ে দাঁড়ান। সরকার গরিব মানুষের দিক থেকে চোখ ফেরাতে পারে না, আর তারপরেও যদি চোখ ফিরিয়ে দেয়, মানুষও চোখ ফিরিয়ে নেবে। 15 বছর পর চোখ ফিরিয়ে নিল না, এখন তো বেচারারা নিজেরা কোথায় বাঁচবে তার জন্য গর্ত খুঁজে বেড়াচ্ছে। টিএমসি নেতাদেরকে মারধর করছে, তাদের ঘর বাড়ি ভাঙছে, তাদের পার্টি অফিসগুলো দখল করছে। আজকের প্রশাসন বিজেপির দালাল হয়ে গেছে, এই মিথ্যে মিথ্যে কেসগুলো দিচ্ছে। দেখছেন তো পূর্ব পশ্চিমবাংলা কি হচ্ছে, মিথ্যে মিথ্যে কেস দিয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে। কোন বিধানসভায় মানুষ অশান্তিতে নেই একটু দেখেন তো। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বিধানসভার মানুষ পেরেশানে আছে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারলো, অপমান করলো, তাহলে পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে? এখানে তাহলে বিরোধী বলে কেউ থাকবে না, বিরোধীদের মুখ খুলতে পারবে না, বিরোধী করলে তাদেরকে জুতো ছুড়বে। তাহলে কেন্দ্রীয় বাহিনী যে এখানে আছে তারা কিসের জন্য? সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, সকালে ইনফরমেশন করেছে, ওখানে তো সকাল থেকে পুলিশ দেওয়া দরকার ছিল। কেন্দ্রীয় বাহিনী দেখছে না, কেন্দ্রীয় বাহিনী এমনি ঘুরছে, হিতা হুতা ঘুরছে, কেন ওখানে যেতে পারলো না? এটা একটা চক্রান্ত করে ওনাকে মারা হলো। প্রথম ওরা ক্ষমতায় আসার পরই শুধু মার 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 মার, এটা দখল করো, ওটা দখল করো, এটা ভাঙো, এটা করো, অমুক করো, তমুক করো, এই নিয়ে ব্যস্ত। বাংলার মানুষকে পেরেশান করছে। বাংলার আম পাবলিক আজকে আতঙ্কের মধ্যে আছে যে কখন আমার এলাকায় অশান্তি হবে, কখন ঝামেলা শুরু হয়ে যাবে। আজকের তিনি একজন MP, তিনাকে মারছে, তিনাকে ডিম ছুটছে, তিনাকে জুতো ছুটছে, তিনাকে ইট ছুটছে। আজকে তিনি যাবেন, একজনকে মার্ডার করা হলো,
টিএমসির একটা নেতাকে মার্ডার করা হলো, একজন যেতেই পারে, সাক্ষাৎ করতেই পারে, তার বাড়িতে তার বাবা মা তার ওয়াইফের সঙ্গে সাক্ষাৎ করতেই পারে। তো সে তো যাবার আগে সকালে তো সে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, ওই এলাকার থানাকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে। তো যখন যাচ্ছে তা প্রশাসনের কাছে ইনফরমেশন ছিল না? প্রশাসন তো বগল করলে কেন্দ্র বাহিনীকে লিয়ে ঘুরছে সব সময়। দুটো রাজ্যের পুলিশ থাকলে 6টা কেন্দ্র বাহিনী আছে গাড়িতে, তো সেখানে গার্ড দিতে পারলো না কেন? তা এটা কি বোঝা যাচ্ছে এটা চক্রান্ত? এটা কি সাজানো ছিল যে অভিষেক আসলি মারবি, ডিম ছুড়বি, তোরা জুতো মার? একজন এমপি তার কোনো এই রাজ্যে তার সম্মান নাই? ভারতবর্ষে একটা এমপির কি সম্মান নাই? তাহলে এমপি হয়ে লাভটা কি? আজকের প্রত্যেকটা বিধানসভায় খোঁজ নেন, মানুষ অস্থিরে আছে। যারা টিএমসি পার্টি করেছিল তাদের ঘর ভাঙো, তাদের ঘরে বুলডোজার চালাও, তাদের পার্টি অফিস দখল করো, সেই সব নেতাদেরকে তোলো। প্রশাসন তখন ওদের হুকুম। প্রশাসন শুধু রেডি হয়ে আছে, ফোন আসছে ওকে ধরে নাও, যে তুলে যাচ্ছে। আজকে মসজিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার উপর অত্যাচার হচ্ছে, ঈদগার উপর অত্যাচার হচ্ছে, ইমামদের উপর অত্যাচার হচ্ছে, মুয়াজ্জিনদের উপর অত্যাচার হচ্ছে, মুসল্লিদের উপর অত্যাচার হচ্ছে, মাদ্রাসার আলিমদের উপর অত্যাচার হচ্ছে। কি ব্যাপার? এই করার জন্য তারা এসেছে? তারা তো ভাববে উন্নয়ন কি করে হবে, ওরা কি করেনি আমরা কি করব, এগুলো তো ভাববে। তো ওদের কাছে সেই ধর্ম যেটা ইউপিতে চলছে, ধর্ম নিয়ে ব্যস্ত। আসামে চলছে সেই ধর্ম যেমন চলছে, সেটাই কি পশ্চিমবাংলায় বানাতে চাইছে? আজকে মুখ খুললেই তাকে অ্যারেস্ট করো, কি ব্যাপার এটা? দেখেন, তারা হয়তো নিয়মটা করতে চাইছে যে মাইক আসতে চালাবে, আসতে বলুক না। যদি কোর্ট বলে থাকে, মহামান্য কোর্টকে আমরা সম্মান করি, কলকাতার হাইকোর্ট যদি বলে দেয় বা সুপ্রিম কোর্ট যদি বলে দেয়, হ্যাঁ করুক, বন্ধ করুক, আওয়াজটাকে যাতে কমানো যায় কমুক। কিন্তু আজকের পুলিশ দাঁড়িয়ে থেকে মসজিদের মাইক কেন খুলছে? সিভিকেরা এসে, একটা সিভিক যার কোনো পাওয়ার নেই, সে এসে ইমাম সাহেবকে ধমকি দিয়ে যাচ্ছে। মুয়াজ্জিন তো আমাদের আজান দেয়, সে মুয়াজ্জিনকে ধমকি দিয়ে যাচ্ছে যে মাইকে আজান দেবে না। এটা কি ব্যাপার? তাহলে এরাই এখন সব নাকি? এরাই সব, এরা যেটা বলবে সেটাই? তাহলে আমাদের কলকাতা যে মহামান্য হাইকোর্ট আছে, তিনি যে রায় দিয়েছে, তাহলে এটাকে ওরা বুড়ো আঙুল দেখাচ্ছে? এটা কি দাদাগিরি চলছে? এটা কিন্তু বাংলার মানুষ বরদাস্ত করবে না। এই যে অন্নপূর্ণা ভান্ডারে আমরা দেখতে পাচ্ছি যে 12 পাতার ফর্ম দেওয়া হয়েছে, সেখানে ডেথ সার্টিফিকেট বাদে সমস্ত কিছুই লাগছে, এটা কিভাবে দেখছি? দেখেন, ওনারা কি দিবে না দিবে আমি ঠিক জানি না, আর জানার চেষ্টাও করি না, ঠিক আছে? আগে ব্যাপারটা ভালো করে ওনারা খুলে বলুক। ওনাদের অনেক এমএলএ সাহেব, ওনারাও ঠিকমতো বলতে পারছে না। ওনাদের এমএলএ সাহেবেরা ঠিকমতো এখন গুছিয়ে বলতে পারছে না। ইনি একরকম বলছে, উনি একরকম বলছে, উনি একরকম বলছে। এই 5 জনের কথা মতো শুনে আমি ভাবছি এখন আমাদেরকে দেখতে হবে ওরা এখন কি করতে চাইছে। আগে ওনারা ঠিক করে বলুক যে এই যে কি করতে চাই সেটা করুক, তারপর আমি বলবো। পেট্রোলের দাম বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে ইউপি, বিহার, দিল্লির মতো হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার কথা মানে আসেনি সেই দামে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, আসার আগে অনেক কিছু ডায়লগ দেওয়া যায়, ঠিক আছে? ওরা তো এসেছে পেট্রোল ডিজেল কমাবার জন্য আসেনি, মানুষ কি করে বাঁচবে এটা দেখার জন্য ওরা আসেনি। ওরা এসেছে মসজিদ আর মন্দির করতে। ধর্মটাকে আগে দেখো। মসজিদ কেন? হিন্দু ভাইদের কাছে যদি মন্দির করা যায় ওরা একত্রিত হবে, মুসলমানদের কাছে যদি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ করা যায় এদের একত্রিত হবে। এই করে যেমন ইউপিতে চলছে, যেমন যোগীবাবু যেভাবে চালাচ্ছে,
আসামে যেভাবে চলছে ঠিক এইভাবে পশ্চিমবাংলা ওরা চালাতে চাইছে। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে ওরা কি চালাতে চাইছে? ওটা পশ্চিমবাংলা কোথায় যাবে কি হবে ওসব দেখার দরকার নেই, ওদের কাছে শুধু ধর্মটাকে নিচু কর, এ ধর্ম নিয়ে এরা বাকি জীবনটা চালাবে যতদিন থাকবে। এয়ারপোর্টের ভিতর থেকে মসজিদ একেবারে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে বিজেপি সরকার।